হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সিএস ক্লাসরুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সবার এক্সাম প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা ফিউচারে নেবে, তোমাদের অনেকেরই ইচ্ছা আছে রেলওয়েতে চাকরি করার, কিন্তু হয়তো তোমরা জানো না যে রেলওয়েতে কি করে চাকরি পেতে হয়। তোমাদের এই সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিও নিয়ে চলে এসেছি আমি, সন্দীপ দাস। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে রেলওয়ে কি কি এক্সাম কন্ডাক্ট করায় এবং তাদের ক্রাইটেরিয়া কি কি আছে, যেমন এজ কত দরকার পড়ে, কোয়ালিফিকেশন কি লাগে, কি কি পোস্টের জন্য চাকরি বের হয়, কি কি এক্সাম প্যাটার্ন কেমন আছে কোন এক্সামের, এবং কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে এবং কি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। এই সমস্ত কিছু জানবো আজকে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করি। তো বেসিক্যালি রেলওয়ে 5টা এক্সাম কন্ডাক্ট করে। সবার প্রথম হচ্ছে এনটিপিসি, মানে স্টেশন মাস্টার, টিটি, ঠিক আছে, তারপরে গুডস গার্ড বা ট্রেন ম্যানেজার এখন যেটা নাম হয়েছে, সেই সমস্ত পোস্টের জন্য যে ভ্যাকেন্সি গুলো বের হয় সেটা এনটিপিসি এক্সামের মাধ্যমে বের হয়। ঠিক আছে, এনটিপিসি দু রকমের এক্সাম হয়, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। ঠিক আছে, আচ্ছা, তারপর আসে গ্রুপ ডি। গ্রুপ ডি এক্সাম মানে পয়েন্টসম্যান, পোর্টার, শান্টিং অপারেশন, ঠিক আছে, শান্টিং স্টাফ যেগুলো হয়, তারপরে বিভিন্ন মেকানিক্যাল সিগন্যাল ডিপার্টমেন্টে যে সমস্ত হেল্পার হয় দরকার পড়ে, অ্যাসিস্ট্যান্ট দরকার পড়ে, সেই সমস্ত কিছু গ্রুপ ডি মাধ্যমে বের হয়। এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। টেকনিশিয়ানও দু রকমের এক্সাম হয়, একটা গ্রেড 1, একটা গ্রেড 3, আর একটা হয় জেই বা জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এবার চলো এই প্রত্যেকটা এক্সামের ডিটেইল ভিডিও আমরা দেখি। ঠিক আছে, তো প্রথমে চলে আসি আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে। ঠিক আছে, তো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এখন নাম শুনেই বুঝতে পারছো গ্র্যাজুয়েট, তাই আমাদের কোয়ালিফিকেশন কত লাগবে? গ্র্যাজুয়েশন। ঠিক আছে, মেইন কোয়ালিফিকেশন কি? গ্র্যাজুয়েশন। এইবার এটা নরমাল বিএসসি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, ঠিক আছে, যে কোনো ফিল্ডে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি এই এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, বয়স কত লাগে? বয়স লাগে 18 থেকে 36 বছর বয়স। তোমার বয়স 18 থেকে 36 বছর বয়সের মধ্যে আছে এবং তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তাহলে তুমি আরআরবি এনটিপিসি এক্সাম বসতে পারবে। ঠিক আছে, আচ্ছা, রিসেন্টলি 2025-এ যে পোস্টগুলোর জন্য বেরিয়েছিল ভ্যাকেন্সি, সেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার বা যেটাকে আমরা গার্ড বলে থাকি, আর কি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে, আর একটা কি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আছে, আর একটা আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আছে, আর একটা স্টেশন মাস্টার আছে। ঠিক আছে, এই 5টা পোস্টের জন্য 2025 সালে নোটিফিকেশন বেরিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তার মধ্যে দেখো গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই যে 3টে পোস্ট দেখতে পাচ্ছ, এই 3টে পোস্টের জন্য পে লেভেল যেটা থাকে আমাদের, পে লেভেল যেটা ছিল সেটা ছিল লেভেল 5 এর। ঠিক আছে, পে লেভেল 5 ছিল। ঠিক আছে, আর এই যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আছে আর স্টেশন মাস্টার, এই যে দুটো পোস্ট আছে, এই দুটো পোস্টের জন্য আমাদের পে লেভেল ছিল লেভেল 6। ঠিক আছে, পে লেভেল ছিল লেভেল 6। আচ্ছা, তো এইবার কেসটা হচ্ছে যে এই পরীক্ষাটা কি করে হবে, এই এক্সাম প্যাটার্ন কেমন আছে। ঠিক আছে, এখানে প্রথমত কম্পিউটার বেসড টেস্ট হয়। ঠিক আছে, তো সিবিটি 1 হবে প্রথমে, যেটাকে আমরা প্রিলিমসও বলতে পারি। তারপরে সেটা কোয়ালিফাই করলে হয়ে যাবে সিবিটি 2, যেটা মেইনস হিসেবে কাজ করে। তারপর আসে টাইপিং টেস্ট। এবার এই টাইপিং টেস্টটা না সবার জন্য হয় না, যে সমস্ত পোস্টের জন্য টাইপিং দরকার পড়ে সেই সমস্ত পোস্টের জন্যই তুমি টাইপিং টেস্ট দেবে। যেমন এইখানে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটার জন্য, আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পোস্ট দুটির জন্য আমাদের টাইপিং দরকার পড়ে, তাই আমাদের এইখানে টাইপিং টেস্ট দিতে হয়। মনে করো কেউ এই দুটো পোস্ট ফর্ম ফিল আপ করেনি, প্রেফারেন্সে রাখেনি, তাহলে সে কি করবে? সে টাইপিং টেস্ট দেবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে? সিম্যাট বা যেটাকে আমরা সাইকো টেস্টও বলে থাকি। ঠিক আছে, সাইকো টেস্ট কোনটার জন্য হয়? সাইকো টেস্ট হয় স্টেশন মাস্টার, শুধুমাত্র স্টেশন মাস্টারের পোস্টের জন্য এখানে সাইকো টেস্ট হবে। ঠিক আছে, তারপরে কি হয়? তারপর হয় ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে তুমি যে সমস্ত ডকুমেন্টস দিয়েছো ফর্ম ফিল আপের সময়, সেই সমস্ত সব ডকুমেন্ট ভ্যালিড কিনা, অরিজিনাল কিনা, তুমি কোনো ফ্রড করোনি এদের সাথে, সেটাই চেক করবে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, তারপর চলে আসবে মেডিকেল টেস্ট। রেলওয়ে মেডিকেল টেস্ট করে, সেই সমস্ত টেস্ট যদি পাস করে যাও তাহলে একটা প্যানেল বের হয় এবং তোমার এই যে 5টা পোস্ট আছে তোমার প্রেফারেন্স লাগে যে তুমি কোন পোস্টটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছ।
তারপরে সেকেন্ড প্রায়োরিটি কোন পোস্টটাকে দিচ্ছ, থার্ড প্রায়োরিটি কোন পোস্টটাকে দিচ্ছ। তো প্রত্যেকটা পোস্টের মানে প্রায়োরিটি তুমি লিস্ট সেট করে ফেলেছো ফর্ম ফিল আপের সময় তোমার পছন্দ মতো। এইবার সিবিটি 1 পাস করার পর যখন তুমি সিবিটি 2 দিচ্ছ এবং সিবিটি 2 কোয়ালিফাই করে যাচ্ছ, সিবিটি 2 কোয়ালিফাই করে গেছো এবং সিবিটি 2 এর নাম্বারের উপর বেস করেই তোমার পোস্ট রেফারেন্স দেখা হবে এবং তুমি যে পোস্টের জন্য সুইটেবল হবে সেই পোস্টে তোমার চাকরি হবে। ঠিক আছে, ফাইনাল যে মেরিট লিস্টটা বেরোয় সেটা সিবিটি 2 এর রেজাল্টের উপর বেস করে বেরোবে। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, প্রথমে সিবিটি 1 দিতে হবে, সেটা কোয়ালিফাই করে সিবিটি 2 দিতে হবে, এটা কোয়ালিফাই করলে টাইপিং পোস্টের জন্য টাইপিং টেস্ট দিতে হবে, আর স্টেশন মাস্টারের জন্য সিব্যাক বা সাইকো টেস্ট দিতে হবে। সবকিছু হয়ে যাওয়ার পরে তোমাকে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে। এত কিছু হয়ে যাওয়ার পরে তোমার যদি সব কোয়ালিফাই হয়ে যায় তারপর তোমার সিবিটি 2 এর রেজাল্ট অনুযায়ী পোস্ট রেফারেন্স অনুযায়ী তোমার পোস্ট করবে। ঠিক আছে, চলো এবার নেক্সট কি কি সাবজেক্টের উপর কোশ্চেন আছে এখান থেকে। ঠিক আছে, চলো আচ্ছা 12 পাসটা দেখে নিই, কারণ 12 পাস এবং গ্র্যাজুয়েশন দুটো লেভেল সেম। ঠিক আছে, লেভেল সেম। ঠিক আছে, কোশ্চেন এক্সাম প্যাটার্ন সেম, সিলেবাস সেম, সমস্ত কিছুই সেম। তো সেটাও দেখে নিচ্ছি। 12 পাসের জন্য কি হয়, 12 পাস দরকার পড়ে। কেউ যদি 12 করে ফেলে তাহলে সে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা সায়েন্স স্ট্রিম থেকে হোক, আর্টস থেকে হোক, কমার্স থেকে হোক, যে কোনো স্ট্রিম থেকে হোক। 12 পাস করলেই ফর্ম ফিল আপ করতে পারবো আমরা। বয়স কত লাগবে, 18 থেকে 33 বছরের বয়স লাগবে। এই যে বয়সগুলো বলছি এটা কিন্তু জেনারেল বয়স। ঠিক আছে, ওবিসি দের জন্য, এসসি দের জন্য আরো কিছু এক্সট্রা ছাড় পাওয়া যায়। ঠিক আছে, পোস্ট যেটা আছে কি কি বেরিয়েছিল আগের বার, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ফার্স্ট পোস্ট, সেকেন্ড পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, থার্ড পোস্ট হচ্ছে টেন্স ক্লার্ক, আর ফোর্থ পোস্ট হচ্ছে কমার্শিয়াল টিকিট ক্লার্ক। এই চারটে পোস্টের জন্য বেরিয়েছিল। এবার এদের পে লেভেল হচ্ছে পে লেভেল 2। ঠিক আছে, এইখানেও কি এক্সাম প্যাটার্ন সেম বলেছিলাম, যেরকম এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলে হয় সেখানে 12 লেভেল হয়। সিবিটি 1, সিবিটি 2, টাইপিং টেস্ট। এবার টাইপিং টেস্ট সবার জন্য হয় না, কার জন্য হয়, টাইপিস্ট পোস্টের জন্য। মানে এইখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো পোস্টের জন্য টাইপিং দরকার হয়। ঠিক আছে, তারপরে কি হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। এখানে কোনো রকম সাইকো টেস্ট হয় না। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন সোজা, তারপরে মেডিকেল টেস্ট, তারপরে আমার সিবিটি 2 এর রেজাল্ট অনুযায়ী ফাইনাল লিস্ট বেরোবে। ঠিক আছে, তারপরে পোস্ট রেফারেন্স অনুযায়ী তোমার পোস্টিং হবে। চলো সিলেবাস কেমন আছে, তো এনটিপিসি এক্সাম প্যাটার্ন কেমন আছে। এক্সাম প্যাটার্নে দেখো কি কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস জিএ। ঠিক আছে, তারপরে ম্যাথমেটিক্স, তারপর আছে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং বা জিআই আমরা বলতে পারি। ঠিক আছে, তো আছে জিএ, ম্যাথমেটিক্স আর জেনারেল ইন্টেলিজেন্স। তো যাদের ইংলিশ খুব কম, ঠিক আছে, মানে ইংলিশ খুব উইক, ইংলিশে খুব কমা, ইংলিশে ভুল হয়ে যায় বেশি, নেগেটিভ মার্কিং চলে আসে বেশি, তাদের জন্য এইখানে খুব একটা সুবিধার খবর, খুব সুবিধার খবর যে এখানে কোনো রকম কোনো ইংলিশ আসে না। রেলওয়ের কোনো এক্সামে না ইংলিশ আসে না, রেলওয়ের কোনো এক্সামে ইংলিশ আসে না। ঠিক আছে, তো কি কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এইবার দেখবো কে কতটা ওয়েটেজ ক্যারি করে। জেনারেল অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন থাকে, মার্কস থাকে 40, মানে প্রত্যেকটা কোশ্চেন মার্কস হচ্ছে 1 করে। ম্যাথমেটিক্সে 30টা কোশ্চেন, মার্কস কত, 30, তাহলে প্রত্যেকটা কোশ্চেন হোল্ড করছে 1 মার্ক করে। রিজনিং এর ক্ষেত্রেও 30টা কোশ্চেন 30 মার্কস, তাহলে এইখানে আমার প্রত্যেকটা কোশ্চেন হোল্ড করছে কত মার্কস করে, 1 মার্কস করে। তাহলে টোটাল আমার 40, 30, 70 আর 30 100, টোটাল আমার 130 কোশ্চেন হচ্ছে 100 মার্কসের জন্য, মানে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে। সময় পাচ্ছি কত, আমরা সময় পাচ্ছি আমরা 90 মিনিট বা 1.5 আওয়ার, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা সময় পাচ্ছি আমরা পরীক্ষাটা দেওয়ার জন্য। 100টা কোশ্চেন সলভ করে আমাকে 1.5 ঘন্টা বা 90 মিনিট সময় দেওয়া হচ্ছে। এইবার এইখানে নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ আছে, নেগেটিভ কত, 0.33, মানে 3টে কোশ্চেনের জন্য 1 নাম্বার কাটা হয়ে যায়। মানে ধরে নাও তুমি 4টে কোশ্চেন সলভ করেছো, তারপরে একটা ঠিক করেছো, 3টে ভুল করেছো, তাহলে একটা ঠিকের জন্য তুমি 1 নাম্বার পাবে, আর 3টে ভুলের জন্য তোমার 1 নাম্বার কেটে যাবে। তাহলে আলটিমেটলি তোমার নাম্বার হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, এখানে নেগেটিভ 0.33, মানে 3টের জন্য 1টা। আচ্ছা, তাহলে সিবিটি 1 এক্সাম বুঝতে পারলে কি কি আছে, জিএ আছে 40, ম্যাথ আছে 30 আর রিজনিং আছে 30। টোটাল 100 মার্কসের কোশ্চেন, 100 নাম্বারের জন্য 90 মিনিট বা 1.5 ঘন্টা সময়। এইটা কোয়ালিফাই করে যাওয়ার পরে আমরা চলে যাব সিবিটি 2 তে। সিবিটি 2 তে চলে আসলাম। আচ্ছা, সিবিটি 2 তে কি আছে, সিবিটি 2 তো সেম জিনিস আছে, কোনো রকম কোনো চেঞ্জেস নেই,
শুধুমাত্র নাম্বারের একটু চেঞ্জেস আছে এবং কোশ্চেনের উপর চেঞ্জেস আছে। কি কি আছে দেখো, প্রথমে জিএ আছে, ম্যাথ আছে, জিআই বা রিজনিং আছে। তাহলে এইখানেও কেসটা কি হচ্ছে, এইখানেও সিবিটি 1 এর মতই প্যাটার্ন আছে, কিন্তু কোশ্চেন দেখো এখানে কি হয়ে গেছে, 40 এর জায়গায় হয়ে গেছে 50টা কোশ্চেন, মার্কস 40 এর জায়গায় হয়ে গেছে 50। মানে এইখানেও প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে হোল্ড করছে। তারপরে চলে আসছে ম্যাথ, ম্যাথে 30টা ছিল সিবিটি 1 এ, এখানে হয়ে গেছে 35টা। কতগুলো মার্কস ক্যারি করছে, 35 মার্ক ক্যারি করছে। তার মানে এইখানেও প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে ক্যারি করে। ঠিক আছে, তারপরে চলে আসো, তারপরে আসে রিজনিং, এখানে 30টার জায়গায় 35টা কোশ্চেন হয়ে গেছে। কত মার্কসের জন্য, 35 মার্কসের জন্য। তার মানে এইখানেও প্রত্যেকটা কোশ্চেন কত মার্কস হোল্ড করছে, 1 মার্ক করে হোল্ড করছে। কিন্তু সময় পাচ্ছি কোথায় আমি, 90 মিনিট, 1.5 ঘন্টা, 1.5 আওয়ার, 1.5 ঘন্টা সময়। তার মানে এইখানে কোশ্চেন কতগুলো আছে দেখো, 120টা। কত মার্কসের জন্য, 120 মার্কসের জন্য। ঠিক আছে, সিবিটি 1 এর কেসটা হচ্ছে, সিবিটি 1 এর কেসটা হচ্ছে 100টা কোশ্চেন 90 মিনিট, কিন্তু সিবিটি 2 তে সেইখানেই 120টা কোশ্চেন হয়ে যাচ্ছে 90 মিনিট। মানে সময় সেম, কোশ্চেনের নাম্বার চেঞ্জ। তাহলে সিবিটি 1 এ 100টা, সিবিটি 2 তে 120 পিস। ঠিক আছে, এবার কোশ্চেনের লেভেলের কি চেঞ্জেস হয়, লেভেলের খুব একটা বেশি হেরফের হয় না। সিবিটি 1 এ যে টাইপের কোশ্চেন আছে, সিবিটি 2 তে খুব বেশি স্লাইটলি একটুখানি আপার লেভেলের কোশ্চেন আসবে। ঠিক আছে, তার থেকে বেশি আসবে না, একটু, একদম একটুখানি। ঠিক আছে, তাহলে সিবিটি 2 এর প্যাটার্ন বুঝতে পারলে কি করে এক্সাম হলো। ঠিক আছে, চল এইবার দেখবো যে জি এর মধ্যে কি কি আছে। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি আছে, ম্যাথের মধ্যে কি কি চ্যাপ্টার আছে, রিজনিং এ কি কি চ্যাপ্টার আছে, এই সমস্ত কিছু আমরা দেখব। চলো, আচ্ছা এইটা হচ্ছে সিলেবাস আমার। এবার এই সিলেবাসটা না খুব ইজি সিলেবাস, মানে আমরা ক্লাস 10 পর্যন্ত যেরকম টাইপের অঙ্কগুলো করে এসেছি, আমাদের এইখানেও সেই চাকরির পরীক্ষায় সেম টাইপের অঙ্ক আছে, কোন রকম কোনো চেঞ্জেস নেই, সেম টাইপের অঙ্কগুলো আমরা এখানে করে এসেছি। ঠিক আছে, দেখো কি কি আছে। প্রথমে আছে জিওমেট্রি এন্ড ট্রিগোনোমেট্রি। জিওমেট্রি মানে জ্যামিতি, ট্রিগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি, ওই সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা, এগুলোর উপর বেস করে যে কোশ্চেনগুলো হয়। ঠিক আছে, তারপরে কি আছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। কোনটা, ওই যে আমরা দেখি ছোটবেলায় এরকম গ্রাফ আঁকতাম, এরকম এরকম ভাবে গ্রাফ থাকতো আমাদের কাছে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, তারপরে এইখানে একটা মান দেওয়া থাকতো, এইখানে একটা মান দেওয়া থাকতো, তারপরে আমরা গ্রাফের মান বের করতাম। ঠিক আছে, ঠিক এইখানে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রেও সেরকম গ্রাফ ভাব দেওয়া থাকবে, তো আমাদের মান বের করে কোশ্চেন যেরকম চাইবে সেরকম সলভ করতে হবে। তারপরে কি আছে পার্সেন্টেজ বা শতকরা। শতকরা কোশ্চেন আমরা ছোটবেলায় সলভ করে এসেছি, যে কোনো একটা জিনিসের দাম 10% বেড়ে গেল, খরচ কত কমাতে হবে যদি আমাকে, মানে ব্যবহার কত কমাতে হবে যদি আমাকে খরচ সেম রাখতে হয়। ঠিক আছে, এই যে টাইপের কোশ্চেন গুলো, যে কোনো একটা জিনিসের পেট্রোলের ভ্যালু মনে করো 20% কমে গেছে। ঠিক আছে, তাহলে কত টাকা আমি এখন বেশি খরচ করবো, আগে কত খরচ করতাম সেই হিসাব। ঠিক আছে, এরপরে কি আছে মেনসুরেশন। মেনসুরেশনে কি আছে 2D এবং 3D, 2D 3D, 2D 3D। মেনসুরেশন মানে কি, ঠিক আছে, আমরা এই করতে হবে ত্রিভুজ, চতুর্ভুজ, ঠিক আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, লম্ব, সামান্তরিক, সেগুলো সব করছে 2D এর মধ্যে। 3D এর মধ্যে কি করছে চৌক, শঙ্কু, গোলক, আয়তঘনক, এইগুলো ঘনক, এই সমস্ত জিনিস আমরা বলছি 3D। তারপরে কি আছে টাইম এন্ড ওয়ার্ক। টাইম এন্ড ওয়ার্ক কোনগুলো, সময় এবং কার্য। মানে আমরা ছোটবেলায় করেছি যে 10টা লোক একটা কাজ 15 দিনে করে, তাহলে 9টা লোক দিনে করবে। তারপরে করেছিলাম যে 15টা লোক একটা কাজ শুরু করেছে, দিয়ে 5 দিন পর কতগুলো লোক চলে গেছে, দিয়ে আবার কিছু লোক অ্যাড হয়েছে, তাহলে কাজটা সম্পূর্ণ করতে কত সময় লাগে। এই টাইপের যে কোশ্চেন গুলো, তারপর ওয়েজ রিলেটেড কোশ্চেন গুলো, সেই সমস্ত কিছু আসবে টাইম এন্ড ওয়ার্কের মধ্যে। তারপরে কি আছে টাইম এন্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। সময় দূরত্বের কনসেপ্ট কেমন, আমরা দেখেছি যে কোন একটা ডিস্টেন্স অতিক্রম করতে যদি কোন একটা লোকের 10 ঘন্টা সময় লাগে, সে যদি 9 ঘন্টা করতে যায় তাহলে স্পিডের কি চেঞ্জ হবে। ঠিক আছে, এই টাইপের যে কোশ্চেন গুলো। তারপরে তোমার ট্রেনের অঙ্কগুলো, যে কোন একটা ট্রেন কোন একটা তাল গাছকে মানে ক্রস করছে, কোন একটা লোককে ক্রস করছে, বা কোন একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, বা ব্রিজকে ক্রস করছে, কত সময় লাগছে, এই সমস্ত টাইপের যে কোশ্চেন গুলো। তারপরে কোন একটা ট্রেন একে অপরকে ক্রস করছে, দুটো ট্রেন, এই টাইপের যে কোশ্চেন গুলো, সেখানে আমরা কি বলবো টাইম এন্ড ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবো। তারপরে নৌকার স্রোতের যে অঙ্কগুলো পড়েছিলাম আমরা, যে স্রোতের অভিমুখে গেলে একরকম স্পিড হয়ে যায়, স্রোতের বিপরীত দিকে গেলে একরকম স্পিড হয়ে যায়, এই টাইপের যে কোশ্চেন গুলো, সেগুলো আমরা টাইম এন্ড ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবো। তারপরে কি আছে সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ এবং জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এই টাইপের কোশ্চেন গুলো। প্রফিট এন্ড লস মানে কি লাভ ও ক্ষতি,
এই টাইপের কোশ্চেন গুলো। নাম্বার সিস্টেম মানে সংখ্যা তত্ত্ব। এবার নাম্বার সিস্টেমের মধ্যে অনেকগুলো আছে, ডিভিসিবিলিটি রুল আছে, ডিভিসিবিলিটি রুল। ডিভিসিবিলিটি রুল কি? ডিভিসিবিলিটি রুল হচ্ছে যে 3 দিয়ে ভাগ করার নিয়ম, 9 দিয়ে ভাগ করার নিয়ম, 5 দিয়ে ভাগ করার নিয়ম, 11 দিয়ে ভাগ করার নিয়ম, এই টাইপের কোশ্চেন। তারপরে আর কি আছে? ইউনিট ডিজিট বা একক অঙ্ক বের করো, ইউনিট ডিজিট বা একক অঙ্ক বের করো। রিমাইন্ডার থিওরিয়াম, রিমাইন্ডার থিওরিয়াম, এই টাইপের কোশ্চেন গুলোকে ভাগশেষ বের করা, এই টাইপের কোশ্চেন গুলো আসে নাম্বার সিস্টেমের মধ্যে। ডেসিমেল, ফ্র্যাকশন, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন বেসিক্যালি আসে সিম্পলিফিকেশনের মধ্যে। সিম্পলিফিকেশনের মধ্যে, ঠিক আছে, মানে ওই বদমাশ রুল যেটা আমরা ছোটবেলায় করেছি, আগে ব্র্যাকেটের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, এই টাইপের। আচ্ছা, এসএমএসিএফ, লসাগু গসাগু সবাই জানো তোমরা। রেশিও এন্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, ঠিক আছে, সেইটা। এলিমেন্টারি অ্যালজেব্রা, অ্যালজেব্রা মানে কি? বীজগণিতিক সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b তার হোল কিউবের সূত্র, এই টাইপের যে কোশ্চেন গুলো আমরা পড়ে এসেছিলাম সেইগুলো আসে কোথায়? এলিমেন্টারি অ্যালজেব্রার মধ্যে। মানে আলটিমেটলি প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা কোথাও না কোথাও ছোটবেলায় ক্লাস 10 পর্যন্ত পড়ে এসেছি। আমাকে সেই জিনিসগুলোই করতে হবে। এবার ছোটবেলায় কি হতো? পুরো লিখে 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 সলভ করতে হতো। এইখানে আমরা যত কম সময়ে পারবো অঙ্ক সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ম্যাথের সিলেবাস, ঠিক আছে, একদম বেসিক সিলেবাস, ঠিক আছে, সবকিছুর ব্যাপারে তোমরা জানো, ঠিক আছে। এখন শুধু আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এইবার চলে আসো রিজনিং এর ক্ষেত্রে। রিজনিং এ কি আছে? অ্যানালজি, তারপরে কি আছে? ম্যাথমেটিক্যাল অপারেশন, তারপরে সিমিলারিটি এন্ড ডিফারেন্সেস, তারপরে কি আছে? রিলেশনশিপস, কমপ্লিশন অফ নাম্বার এন্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং এন্ড ডিকোডিং, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, পাজল, data sufficiency, statement conclusion, statement course of action, decision making, maps, ঠিক আছে, graphs, এই টাইপের কোশ্চেন। এবার দেখো এইগুলো তোমরা কোথাও না কোথাও দেখে এসছো, বা যারা প্রিপারেশন নিচ্ছ বা প্রিভিয়াস ইয়ার ক্লাসেস দেখেছো বা প্রিভিয়াস ইয়ার কোনো এক্সামের কোশ্চেন দেখেছো, এই সমস্ত টাইপের কোশ্চেন তোমরা দেখে নেবে। খুবই সোজা চ্যাপ্টার, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে কি হয়? যে মনে করো বলে দিল যে যোগ একটা ইকুয়েশন, ঠিক আছে, ইকুয়েশনে যোগ ভাগ বিয়োগ আছে, তুই বলে দেবে এখানে যে যোগ দেখতে পাচ্ছ সেটা আসলে যোগ, যোগ মানে হচ্ছে বিয়োগ, বা এখানে যেটা বিয়োগ আছে সেটা বিয়োগ মানে বিয়োগ, সেটা বিয়োগ মানে হচ্ছে বিয়োগ, এই টাইপের। তোমার তাহলে কি হবে? সমস্ত ইকুয়েশনের সিম্বল গুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে অ্যান্সার কত হবে সেটা বের করো, ঠিক আছে। এই টাইপের যে কোশ্চেন গুলো আছে, রিলেশনশিপ মানে ব্লাড রিলেশন, ঠিক আছে, যেটা আমরা বের করে আছি, যে কোনো একটা পরিবারে 6টা-7টা লোক আছে, তারপরে তাদের মধ্যে সম্পর্ক দিয়ে দেবে, এ হচ্ছে বলে দেবে এ দিয়ে ওয়াইফ, বা বি অন্য কারো ভাই বোন কিছু একটা বলে দেবে, সেই টাইপের আমাদের রিলেশন বের করতে হবে, ঠিক আছে। তারপরে কোডিং ডিকোডিং, ঠিক আছে, কোডিং ডিকোডিং তোমরা দেখবে যে মনে করো বলছে যে পেজ, এইটা যে পেজ মানে যদি এটা হয়, তাহলে মনে করো বললো পেজ মানে এইটা, তাহলে রুল মানে কি হবে, ঠিক আছে। এবার দেখো এইটা খুব সোজা জিনিস, ঠিক আছে। পি মানে কত? দেখো পি থেকে যদি আমি অ্যালফাবেটিক্যালি বলি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, কত আসছে? 16 নম্বরে আসছে। দেখো পি এর মান 16। এ কত নম্বরে আসছে? দেখো এ প্রথমেই আসছে, তাই 1 নম্বরে। জি 7 নম্বরে আসছে, দেখো জি 7। ই 5 নম্বরে আসছে, দেখো 5। তাহলে এইভাবেই আমাদের সলভ করতে হবে। আর কত নম্বরে আসে, ইউ কত নম্বরে আসে, এল কত নম্বরে আসে, ই কত নম্বরে আসে, সেটা যদি জানতে পারি আমরা এখানে লিখে দেবো, অ্যান্সার চলে আসবে। তাহলে এইটা আসে কোডিং ডিকোডিং। এটার অনেক প্যাটার্ন আছে, যখন আমরা ক্লাসে দেখবো তখন আমরা বের করবো, ঠিক আছে। তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ডিরেকশন আছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার, যখন আমরা ডিটেইলসে ক্লাস করবো তখন তোমরা জানতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট যাই। আচ্ছা, এবার আসি জেনারেল অ্যাওয়ারনেস। এবার জেনারেল অ্যাওয়ারনেস এর কেসটা হচ্ছে এখানে যা পেরেছে সব ঢুকিয়ে দিয়েছে, মানে হিস্ট্রি বলো, পলিটি বলো, ইকোনমিক বলো, কারেন্ট অ্যাফেয়ার বলো, স্ট্র্যাটেজিক, অ্যাওয়ার্ড, বুকস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইভেন্টস, যা পেরেছে যা আছে সবকিছু জি এর মধ্যে আছে, ঠিক আছে। দেখো কি আছে, জেনারেল সায়েন্স আর লাইফ সায়েন্স, ঠিক আছে। জেনারেল সায়েন্স কি কি আছে? কেমিস্ট্রি আর ফিজিক্স, কেমিস্ট্রি আর ফিজিক্স প্লাস লাইফ সায়েন্স, ঠিক আছে। 10 ক্লাস পর্যন্ত পড়তে বলেছে। তারপরে কি আছে? হিস্ট্রি অফ ইন্ডিয়া এন্ড ফ্রিডম স্ট্রাগল, মানে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, এইটা। ফিজিক্যাল
সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, মানে ভারতের জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি। তারপরে কি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম, ঠিক আছে। জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং স্পেস অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া। এই যে আমাদের ইন্ডিয়ায় এত এত রকেট ছাড়ছে, এত এত স্যাটেলাইট ছাড়ছে, ঠিক আছে, এত মিশন প্রজেক্ট তৈরি হচ্ছে, সেই সমস্ত বিষয় আমাদের জানতে হবে যে কি প্রজেক্ট তৈরি হচ্ছে, কে লিড করছে, এই সমস্ত কিছু। কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সবকিছু, মানে আমাদের দেশে হোক বিদেশে হোক কি কি ঘটনা ঘটে যাচ্ছে ইম্পর্টেন্ট সেই সমস্ত ঘটনা আমাদের জানতে হবে, ঠিক আছে। গেমস অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে, খেলা এবং তাদের অ্যাওয়ার্ড কি আছে, মানে কোন খেলার জন্য সব থেকে বড় সম্মান কি আছে, সে কোন সালের জন্য কত পেয়েছে, এই সমস্ত টাইপের যে কোশ্চেন গুলো সেগুলো গেমস অ্যান্ড স্পোর্টস এর মধ্যে আছে। আর্ট অ্যান্ড কালচার আছে, ইন্ডিয়ান লিটারেসি আছে, ঠিক আছে, মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া আছে, ইউএন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন আছে, আরো আছে, এখানেই শেষ না, আরো আছে, আরো করতে হবে আমাদের। কি এনভায়রনমেন্টাল ইস্যুস কনসার্নিং ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এট লার্জ, বেসিক্স অফ কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনস, common abbreviations, transport system in India, Indian economy, famous personalities of India and the world, flagship government programs, flora and fauna of India, important government and public sector organizations of India, আর current GK, ঠিক আছে। তার মানে জি এর মধ্যে কি আছে, জি এর মধ্যে সব আছে, আমাদের হিস্ট্রিও পড়তে হবে, পলিটিও পড়তে হবে, ঠিক তেমনি ইকোনমিও পড়তে হবে, জিওগ্রাফিও পড়তে হবে, স্ট্যাটিক জিকে গুলোও পড়তে হবে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, মানে যা যা আমাদের জানার পক্ষে জানা সম্ভব সমস্ত কিছু এখান থেকে আমাদের জানতে হবে। এটা হচ্ছে গোটা জিএস সিলেবাস, এবং যেখানে সিবিটি 1 থেকে 40টা কোশ্চেন আসবে এবং সিবিটি 2 থেকে 50টা কোশ্চেন আসবে, ঠিক আছে। তাহলে আশা করি এনটিপিসি সিলেবাস সম্পর্কে এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো এনটিপিসি যদি বুঝে থাকতে পারো তাহলে আমরা চলে যাব কোথায়, গ্রুপ বি। এবার আরো একটা জিনিস, আমাদের যেটা দেখছিলাম টাইপিং টেস্ট দেখছিলাম না, টাইপিং টেস্ট। এবার এটার টেস্টে কি হয়, দু রকমের টেস্ট হয়, একটা হচ্ছে ইংলিশে যদি কেউ টাইপ কোশ্চেন করে, ইংলিশে কেউ যদি টাইপ করে, অথবা আমাদের যদি পশ্চিমবঙ্গের বাংলায় টাইপ করলো সবাই হয়তো, অথবা কেউ যদি নেপালিতে করে বা অন্য আরো ল্যাঙ্গুয়েজ আছে সে যদি নিজের ভাষায় টাইপ করছে। ইংলিশে করলে আমাদের 30 ওয়ার্ড পার মিনিট আমাদের টাইপ করতে হয়, আর এইরকম অন্য কোনো ভাষা যদি চয়েস করো তাহলে 25টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হয় টাইপিং টেস্টের ক্ষেত্রে, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে 30টা আর অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 25 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হয়, যদি সেটা হচ্ছে টাইপের স্পিড দরকার পড়ে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমার কাছে কি টোটাল এনটিপিসি কেস। তাহলে এনটিপিসি তে কি হয়, প্রথমে সিবিটি 1 হয়, তারপরে সিবিটি 2 হয়, তারপরে টাইপিং টেস্ট হয় টাইপিং এর পোস্টের জন্য, আর স্টেশন মাস্টারের পোস্টের জন্য হয় সাইকো টেস্ট। এইগুলো ক্লিয়ার হয়ে গেলে আমরা দিই ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হয়ে যায় মেডিকেল টেস্ট। সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে সিবিটি 2 এর লেভেল অনুযায়ী, নাম্বার অনুযায়ী আমাদের পোস্টিং দেয়, এবং পোস্টিংটা কেমন হয় আমাদের প্রেফারেন্স অনুযায়ী, ঠিক আছে। তো আশা করি তোমাদের এনটিপিসি গ্রাজুয়েশন এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলের জিনিসটা পুরো ক্লিয়ার হয়েছে, কি এডুকেশন কোয়ালিফিকেশন দরকার পড়ে, কি কি এজ দরকার পড়ে, সিলেবাস কেমন আছে, এক্সাম প্যাটার্ন কেমন, কি কি ভাবে পোস্ট চাকরি হয়, ঠিক আছে, কি কি পোস্টের জন্য চাকরি হয়, এবং তাদের পে লেভেল কত আছে সেটা আমরা দেখলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সটে চলে যাই, চলো নেক্সট। তো নেক্সট হচ্ছে আমাদের কাছে আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি। এর জন্য কোয়ালিফিকেশন কত লাগে, 10th পাস লাগে, ঠিক আছে, ক্লাস 10 পাস করলেই আমরা এক্সাম দিতে পারবো। বয়স কত, 18 থেকে 36 বছর, 18 থেকে 36 বছর বয়স। কি কি পোস্টের জন্য বেরোয়, পোস্টের জন্য বেরোয় পয়েন্টসম্যান, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পোর্টার, শান্টিং স্টাফ, এই সমস্ত। ট্র্যাক মেইনটেনার তোমরা দেখে রাখবে, যারা ট্রেনে যাতায়াত করে দেখবে ট্রেন লাইনের পাশেই অরেঞ্জ কালারের ইউনিফর্ম পরে যারা কাজবাজ করে ওরা ট্র্যাক মেইনটেনারের কাজ করে, ঠিক আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট লোকোশেডে যারা কাজ করে, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস, এবার এটা ডিপেন্ড করে অ্যাসিস্ট্যান্ট অপারেশনটা তোমার বিভিন্ন ডিপার্টমেন্টে হয়, মেকানিক্যাল ডিপার্টমেন্টে হয়, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে হয়, সিগন্যাল ডিপার্টমেন্টে হয়, ঠিক আছে, এই সমস্ত অ্যাসিস্ট্যান্ট পিএল এন্ড এসি এটাতে কাজ হয়। এইবার এই কোনো পোস্টের জন্য বেরোয়, এবং এদের পোস্ট লেভেল হচ্ছে পে লেভেল যেটা আছে সেটা হচ্ছে পে লেভেল 1, পে লেভেল 1 এ আমরা গ্রুপ বি পোস্ট পাই। আচ্ছা, এক্সাম প্যাটার্ন কেমন আছে, এক্সাম প্যাটার্ন হচ্ছে সিবিটি 1 মানে কম্পিউটার বেসড টেস্ট, প্রিলিমস বলতে পারো তোমরা,
তারপর হয় পেট। পেট হচ্ছে বাড়িতে পোষা কুকুর বা বিড়াল নয়, এখানে পেট মানে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেট হয়, ঠিক আছে। তারপরে কি হয়, তারপরে হয় ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হয় মেডিকেল টেস্ট। তার মানে এইখানে দেখতে পাচ্ছ সিবিটি 1 মানে একমাত্র একটাই এক্সাম হয়, কম্পিউটার বেসড এক্সাম একটাই হয়। তারপরে কি হয়, পেট হয় বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট, তারপরে আমরা কি হয় ফাইনাল রেজাল্ট দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো সিবিটি 1 এর প্যাটার্ন কেমন আছে। সিবিটি 1 এর প্যাটার্ন কেমন আছে, সিবিটি 1 এর প্যাটার্ন দেখো, এখানে কি কি আছে, জেনারেল সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, জিআই এন্ড রিজনিং আছে, আর জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে। দেখো এইখানে ইংলিশ নেই, আগেই বলেছি রেলের কোনো পরীক্ষাতে ইংলিশ থাকে না, ঠিক আছে। তো এখানে দেখো জেনারেল সায়েন্সের একটা আলাদা করে পার্ট আছে, আগের বার কি ছিল এনটিপিসি তে কি ছিল, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যেই সায়েন্সের পার্টটা ঢুকিয়ে দিয়েছিল। এইখানে জেনারেল সায়েন্সের একটা আলাদা পার্ট আছে, কতগুলো কোশ্চেন আছে এখানে, 25টা কোশ্চেন, কত মার্কসের জন্য, 25 মার্কসের জন্য, তার মানে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে। তারপরে ম্যাথমেটিক্স কতটা, 25টা কোশ্চেন, কত মার্কস, 25 মার্কস, তার মানে এইখানেও প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে। তারপরে আসে জিআই এন্ড রিজনিং বা কত মার্কসের জন্য, 30 মার্কসের জন্য, কত কোশ্চেন, 30টা কোশ্চেন, মানে 30টা কোশ্চেন 30 মার্কস, এখানেও কোশ্চেন মার্ক 1 করে। জি এর কতগুলো কোশ্চেন, 20টা কোশ্চেন, 20 মার্কসের জন্য। তাহলে এখানে সায়েন্স 25টা, ম্যাথ 25টা, রিজনিং 30টা, আর জিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 20টা, প্রত্যেকটা মার্কস সেম, ঠিক আছে। তাহলে কতগুলো কোশ্চেন, 100টা কোশ্চেন, কত মার্কস, 100 মার্কস, সময় কত, 90 মিনিট বা 1.5 ঘন্টা, ঠিক আছে। তার মানে এইখানেও টেস্টটা কি হচ্ছে, সায়েন্স আছে, ম্যাথ আছে, জিএ আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, এখানে 100টা কোশ্চেন, 90 মিনিট, 1.5 ঘন্টা সময়। এবার এখানে যেহেতু একটাই পরীক্ষা, তার মানে বুঝতে হবে যে সিবিটি 1 এর নাম্বারের উপর বেস করেই আমাদের পোস্ট আমরা পাবো, চাকরি আমরা পাবো, ঠিক আছে। তার মানে যতগুলো পোস্ট বেরোয় আমাদের, সেই পোস্ট অনুযায়ী আমাদের প্রেফারেন্স দিতে হয়, যেমন ইংলিশে আমরা পড়েছিলাম প্রেফারেন্স, এইখানে আমাদের প্রেফারেন্স দিতে হবে। প্রেফারেন্স দেওয়ার পরে আমরা সিবিটি 1 পরীক্ষা দেবো, সিবিটি 1 এর একটা কাট অফ আসবে, সেই কাট অফ ক্লিয়ার হয়ে গেলে আমরা কোথায় যাবো, পেড দিতে যাবো। পেডও যদি আমি ক্লিয়ার করে যাই, তারপরে কোথায় আসবো, ডকুমেন্ট ভেরিফাই করতে আসবো, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, মেডিকেল টেস্টে যাবো, মেডিকেল টেস্ট হয়ে গেল। এইবার সিবিটি 1 এ যতটা আমরা পেয়েছিলাম নাম্বার, সেখান থেকে একটা ফাইনাল লিস্ট বেরোবে, আমাদের নাম্বার যত, আমাদের প্রেফারেন্স তত বেশি দেখা হবে, আমাদের নাম্বার যত বেশি হবে, আমাদের ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্সে চান্স পাওয়া বেশি, ঠিক আছে। তাহলে আমাদের সিবিটি 1 এর নাম্বারের উপর বেস করে আমরা আমাদের পোস্টিং গুলো পাবো, ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো সিবিটি 1 এর এক্সাম প্যাটার্ন। এবার আমরা পেট দিয়ে যাবো, পেটের ক্ষেত্রে কি হয়, পেট কি জিনিস, ঠিক আছে। পেটের ক্ষেত্রে তেমন কি আছে, পেটের ক্ষেত্রে হচ্ছে দুই রকম, একটা মেল ক্যান্ডিডেটের জন্য একরকম, ফিমেল ক্যান্ডিডেটের জন্য আরেক রকম, ঠিক আছে। মেল ক্যান্ডিডেটের জন্য কি হয়, লিফট এন্ড ক্যারি 35 কেজি, মানে 35 কেজি ওয়েট আমাকে তুলতে হবে এবং নিয়ে যেতে হবে। কতটা নিয়ে যেতে হবে, 100 মিটার, 100 মিটার নিয়ে যেতে হবে। তো এটি সারাদিন ধরে নিয়ে যাবো না, কত সময়ের জন্য, 2 মিনিটের জন্য, মানে 35 কেজি ওয়েট, 100 মিটার রাস্তা, 2 মিনিট সময়, মানে আমাকে 35 কেজি ওয়েট তুলতে হবে। এবার সেটা আমি যেভাবে ইচ্ছে তুলতে পারি, ঠিক আছে, কাঁধে তুলতে পারি, পিঠে তুলতে পারি, মাথায় তুলতে পারি, কোলে নিতে পারি, যেইভাবেই হোক না কেন আমাকে 35 কেজি ওয়েট নিতে হবে। নিয়ে সেটাকে কোনোভাবে না ফেলে, মানে মাটিতে টাচ না করিয়ে, গ্রাউন্ড টাচ না করিয়ে, একবার তোলার পরে আমার গ্রাউন্ড টাচ হবে, একবার উঠলো, যেভাবে আমাদের সুবিধা হবে সেটা তুললাম, তারপরে চলা শুরু করলাম। কতটা যেতে হবে, 100 মিটার যেতে হবে, কত সময়ের মধ্যে, 2 মিনিটের মধ্যে। তাহলে 2 মিনিটের মধ্যে 100 মিটার যেতে হবে, 35 কেজি ওয়েট তুলে নিয়ে, ঠিক আছে। এইটা হয়ে গেলে আমরা কোথায় যাব, রানে যাব। কতটা রান, 1000 মিটার বা 1 কিলোমিটার, 1 কিলোমিটার দৌড়াতে হবে, কতক্ষণ সময়ের মধ্যে, 4 মিনিট 15 সেকেন্ড, 4 মিনিট 15 সেকেন্ড, কত সময়, 4 মিনিট 15 সেকেন্ড। তাহলে প্রথম কাজ হচ্ছে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে, তারপরে কাজ হচ্ছে 1 কিলোমিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ড। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের পেট ক্লিয়ার, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার। কাদের জন্য, মেলদের জন্য। ফিমেলদের জন্য কি আছে, ফিমেলদের জন্য কি আছে, ফিমেলদের জন্য ওয়েটটা একটু চেঞ্জ হয়ে যায়, সেটা কত হয়ে যায়, 35 এর জায়গায় 20 হয়ে যায়। আমাকে ওয়েট তো তুলতে হবে ফিমেলদের জন্য, কিন্তু ওয়েটের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে 35, মেয়েদের ক্ষেত্রে
20। কতটা রাস্তা? 100 মিটার। সময় কত? 2 মিনিট। মানে এইখানে মেয়েদেরকে 20 কেজি ওয়েট তুলে 2 মিনিটে 100 মিটার যেতে হবে। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে যেতে হবে দৌড়াতে হবে 1000 মিটার, মানে 1 কিলোমিটার। এখানেও 1 কিলোমিটার দৌড়াতে হবে কত সময়ের মধ্যে? 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। এখানে দৌড়াতে হবে কিন্তু 5 মিনিট 40 সেকেন্ড সময়। মানে মেয়েদের ক্ষেত্রে কি 20 কেজি ওয়েট 100 মিটার 2 মিনিট, 1 কিলোমিটার দৌড় কিন্তু সময় কত? 5 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা ছেলেদের ক্ষেত্রে বুঝতে পেরেছো, মেয়েদের ক্ষেত্রে কি আছে বুঝতে পেরেছো? আচ্ছা, যাদের পার্সন উইথ ডিসেবিলিটিস তাদেরকে এই পেড দিতে হয় না, তারা সিবিটি 1 দেয়, তারপরে সেই নাম্বারের উপর বেস করে ওরা পারে। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি আছে ক্লিয়ার গ্রুপদের ক্ষেত্রে। আচ্ছা, এইবার কি আছে? আচ্ছা, এএলপিতে চলে আসলাম। আচ্ছা, তাহলে এক্সাম প্যাটার্ন বুঝতে পারলে তোমরা, পেড বুঝতে পারলে। ঠিক আছে, এইখানে কি হয়? প্রথমে সিবিটি 1 হলো, সিবিটি 1 হলো, তারপরে পেড হলো, কোয়ালিফাই করলে, তারপরে তোমার আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট। এই সব হয়ে গেল, তারপরে পোস্ট প্রিফারেন্স। এইবার এটা সিলেবাস কেমন আসে? ঠিক আছে, সিলেবাসটা এনটিপিসি সিলেবাসের সাথে সেম সিলেবাস, কোনো রকম কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, সেম সিলেবাস, সেম ওই ম্যাথে ওই শতকরা, লাভ ক্ষতি, নৌকা নৌকা ট্রেন, নলচৌবাচ্চা, এই সমস্ত জিনিস পড়তে হয়। এইখানেও ঠিক সেম জিনিসই পড়তে হয়। রিজনিং এর ক্ষেত্রেও সেম, কোডিং, ডিকোডিং, অ্যানালজি, তোমার নাম্বার সিরিজ, অ্যালফানিউমেরিক সিরিজ, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন, এই সমস্ত দেখতে হয়। এইখানেও সেম জিনিসই দেখতে হয়। জি এর ক্ষেত্রেও সেম, জি এর ক্ষেত্রেও হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স সবকিছু পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু পড়তে হয়। এইখানেও তাই। আর এখানে সায়েন্সটা শুধু আলাদা করে পড়তে হয় ক্লাস 10 পর্যন্ত। সায়েন্সে কি ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। ঠিক আছে, আর কোনো চেঞ্জ নেই, সেম, শুধু কোশ্চেনের নাম্বারের উপর মানে হেরফের হয়, মানে কোশ্চেনের লেভেলের উপর হেরফের হয়, কোশ্চেনের লেভেলের উপর হেরফের হয়, আর কিচ্ছু হয় না। ঠিক আছে, তাহলে তোমরা গ্রুপ বি কি কি এক্সাম প্যাটার্ন হয়, কি রকম কোয়ালিফিকেশন দরকার পড়ে, এজ কি, সিলেবাস কেমন, পেড কি, সব ক্লিয়ার, কোনো রকম কোনো প্রবলেম নেই। চলো এবার নেক্সট কি কি এক্সাম হয় সেটা দেখি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে আরআরবি এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ঠিক আছে, কি দরকার হয়? কোয়ালিফিকেশন 10th পাস, কি করতে হবে? ক্লাস 10 পাস করে দিতে হবে, আর আইটিআই লাগবে। ক্লাস 10 পাস করতে হবে, আর কি লাগবে? আইটিআই লাগবে। বয়স কত? 18 থেকে 30, 18 থেকে 30 বছর বয়স লাগবে। এক্সাম প্যাটার্ন কেমন হয়? সিবিটি 1, তারপরে সিবিটি 2, তারপরে সিব্যাট বা সাইকো টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট। ঠিক আছে, 10 প্লাস প্লাস আইটিআই, এজ 18 থেকে 30, এক্সাম প্যাটার্ন সিবিটি 1, সিবিটি 2, সাইকো টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট। ঠিক আছে, আচ্ছা এইবার কোয়ালিফিকেশনে কি কি দরকার হয় সেটা একটু ডিটেইলসে দেওয়া আছে এখানে কোয়ালিফিকেশন। ঠিক আছে, তোমরা দেখে নাও ভালো করে। এবার এখানে বলে দিয়েছে ম্যাট্রিকুলেশন বা 10 পাস করতে হবে, আইটিআই করতে হবে, কি কি ট্রেডের উপরে করা যেতে পারে? আর্মেচার এন্ড কয়েল উইন্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, হিট ইঞ্জিন, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, মেকানিক্যাল ডিজেল, মেকানিক মোটর ভেহিকেল, মিল রাইট মেইনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও এন্ড টিভি, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, ট্রাক্টর মেকানিক, টার্নার, ওয়্যারম্যান। এই সমস্ত যদি ট্রেড তোমরা আইটিআই করে থাকো তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আর কি লাগে? অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে, অ্যাপ্রেন্টিসশিপ করা যদি করা থাকে কোনো ট্রেডের উপর, 3 বছরের ডিপ্লোমা করা থাকে কার উপর? মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর 3 বছরের ডিপ্লোমা করা থাকে। এরকম যে আছে না তোমাদের ট্রেড যেগুলো দিয়ে দিয়েছে, এই ট্রেডের উপর কম্বিনেশনের উপর যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে কোন একটা থেকে তাহলেই করতে পারবে। ক্যান্ডিডেটস উইথ ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস মেনশনড অ্যাবাভ দ্য ক্যাব অলসো অ্যাপ্লাইড। ঠিক আছে, উপরে যে সমস্ত বলে দিয়েছে সেই সমস্ত ট্রেডের উপর যদি মানে ইঞ্জিনিয়ারিংও করা থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর ডিটেইলড কোয়ালিফিকেশন দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। ঠিক আছে, মেইন কাজ কি? 10 প্লাস লাগবে প্লাস আইটিআই লাগবে। আর এখানে আরো ডিটেইলসে বলে দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো বা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন। কি কি আছে এখানে?
ম্যাথ আসে, জিআই আর রিজনিং আসে, জেনারেল সায়েন্স আছে আর জেনারেল অ্যাওয়ারনেস আছে। ঠিক আছে, কি কি? ম্যাথ, রিজনিং, সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, ম্যাথে কতগুলো কোশ্চেন আসে? 20টা কোশ্চেন। কত মার্কসের জন্য? 20 মার্কসের জন্য। তাহলে এখানেও প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে। এইখানে 25টা কোশ্চেন, কত মার্কস? 25 মার্কসের জন্য। সায়েন্স 20টা কোশ্চেন, 20 মার্কসের জন্য। জেনারেল অ্যাওয়ারনেস 10টা কোশ্চেন, 10 মার্কসের জন্য। তাহলে এইখানেও প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস হোল্ড করছে। ঠিক আছে, তারপরে দেখুন কতগুলো কোশ্চেন আসছে আমাদের কাছে? 75টা কোশ্চেন। 75টা কোশ্চেন কত মার্কসের জন্য হয়? 75 মার্কসের জন্য। সময় কত পাই আমরা? 60 মিনিট বা 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাদের 75টা কোশ্চেন সলভ করতে হয়। এখানেও নেগেটিভ আছে আমাদের, ঠিক আছে, নেগেটিভ। এখানেও নেগেটিভ আছে কত? 0.33। 0.33 মানে এখানেও 3টে করে জন্য 1 নাম্বার কাটা। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের কি এক্সাম প্যাটার্ন। ম্যাথ 20 মার্কসের জন্য, রিজনিং 25 মার্কসের জন্য, সায়েন্স 20 মার্কসের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কসের জন্য। সময় কতক্ষণ? 1 ঘন্টা বা 60 মিনিট। ঠিক আছে, সিলেবাস কি? দেখো এখানেও সিলেবাস অলমোস্ট সেম, কোনো রকম কোনো চেঞ্জ নেই, সিলেবাস অলমোস্ট সেম। ঠিক আছে, বাট এখানে এটা হচ্ছে সিবিটি 1 এর জন্য হচ্ছে। ঠিক আছে, আগে সিবিটি 2 দেখে নিই প্যাটার্ন। সিবিটি 2 এর প্যাটার্ন কেমন আছে? সিবিটি 2 এর প্যাটার্ন হচ্ছে এরকম। সিবিটি 2 তে কি আছে? ম্যাথ আসে, জিআই আসে, বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আসে। এই 3টে চ্যাপ্টার মিলিয়ে 100 নম্বরের কোশ্চেন আসে। কত মার্কসের জন্য? 100 মার্কসের জন্য। ডিউরেশন কত? সরি, 90 মিনিট বা 1.5 ঘন্টা। 90 মিনিট বা 1.5 ঘন্টা। ম্যাথ, রিজনিং আর সায়েন্স থেকে 100 নম্বরের কোশ্চেন, 100 মার্কসের উপর 1.5 ঘন্টা সময়। এইখানেও নেগেটিভ আছে, সেম জিনিস 0.33 নেগেটিভ। ঠিক আছে, আর কি আসে? রিলেভেন্ট ট্রেড, মানে আইটিআই তুমি যে ট্রেডের উপর করেছো সেই ট্রেডের উপর পার্টিকুলার এক্সাম হয়। ঠিক আছে, কত নম্বরের? 75টা কোশ্চেন, 75 নম্বরের। সময় কত? 60 মিনিট বা 1 ঘন্টা। 1 ঘন্টা, 60 মিনিট বা 1 ঘন্টা। এবার এখানেও নেগেটিভ মার্কিং আছে, কিন্তু কেসটা হচ্ছে এই ট্রেডের মার্কটা পাসিং মার্কস, কোয়ালিফাইং মার্কস। এইটা কিন্তু ফাইনাল রেজাল্টের উপর কোনো এফেক্ট হয় না। এটাতে অনেক নাম্বার পেয়ে গেলে হয়, এটা জাস্ট পাস করতে হয়। ঠিক আছে, যা নাম্বার আছে লিস্ট বেরোয় যার উপর, সেটা হচ্ছে এইটা 100 নম্বরের। এই 100 নম্বরের উপর বেস করে আমাদের সিবিটি 2 এর নাম্বার বা ফাইনাল লিস্টের নাম্বার। ট্রেডটা শুধু আমাদের পাস করতে হয়। ঠিক আছে, এইটা আমাদের পাসিং মার্কস। তাহলে কি আসছে? সিবিটি 2 এর কেসটা ম্যাথ, রিজনিং আর সায়েন্স মিলে 100টা কোশ্চেন, 100 মার্কস, 90 1.5 ঘন্টা। আর ট্রেড 75 মার্কস, 75 এটা কোশ্চেন 60 মিনিট বা 1 ঘন্টা সময়ের জন্য। ঠিক আছে, চলো নেক্সট সিলেবাস। সিলেবাসে সেম টাইপের কোশ্চেন আছে। সিলেবাস মেনসুরেশন, নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, ওয়ার্ক এন্ড টাইম, time and distance, simple compound, profit and loss, algebra, geometry, trigonometry, statistics, square root, age calculation, calendar clock, pipe and system। মানে সেম যারা দেখেছি আমরা এনটিপিসি তে গ্রুপ বিতে, সেম এখানেও তাই আছে, কোনো রকম কোনো চেঞ্জ নেই ম্যাথের সিলেবাসে। রিজনিং এর দেখো সেম টাইপের সিলেবাস আছে, অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, data interpretation and sufficiency, conclusions and decision making, similarities and differences, analytical reasoning, classification, direction, argument and assumptions। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন। তাহলে সেম টাইপ অফ কোশ্চেন আমাদের আসছে। ঠিক আছে, ম্যাথেও সেম, রিজনিংও সেম। যে যা আসছে এনটিপিসি তে তাই আসছে, সেম লেভেলের কোশ্চেন আসছে গ্রুপ বি তে, সেম লেভেলের কোশ্চেন আসছে এএলপি তে। ঠিক আছে, আর কি আছে? আর আছে সায়েন্স। সায়েন্সে কি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স। কত ক্লাস পর্যন্ত? 10th ক্লাস পর্যন্ত। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে কি আছে? সেম জিনিস আছে, লেটেস্ট অ্যাওয়ার্ড, স্পোর্টস ইভেন্টস, রেলওয়ে আপডেটস, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পলিটি, ইকোনমিক্স, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, আর্ট অ্যান্ড কালচার, স্পোর্টস, স্ট্র্যাটেজিকে, পার্সোনালিটিস, আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স। মানে যা যা মনে হবে রেলের ইম্পর্টেন্স সমস্ত কিছু পরীক্ষার কোশ্চেনে দিতে পারে। ঠিক আছে, মানে এইখানেও কেসটা কি আমাদের জিএ মানে সব পড়তে হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে সব পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা
তাহলে এখানে কি হচ্ছে, প্যাটার্ন কি আছে, সিবিটি 1, সিবিটি 1 ক্লিয়ার হয়ে গেল, গেলাম সিবিটি 2 দিতে, সিবিটি 2 ক্লিয়ার, তারপরে দিয়ে গেলাম সিব্যাট বা সাইকো টেস্ট, ঠিক আছে। তারপরে কোথায় গেলাম, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে, তারপরে কোথায় আসলাম, মেডিকেল টেস্ট থেকে। মানে সিবিটি 1 ক্লিয়ার, সিবিটি 2 ক্লিয়ার, সাইকো ক্লিয়ার, ডকুমেন্ট ভেরিফিকেশন ক্লিয়ার, মেডিকেল টেস্ট ক্লিয়ার। এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর সিবিটি 2 এর নাম্বার অনুযায়ী আমাদের লিস্ট বেরোবে, প্যানেল বেরোবে, প্যানেলের নাম থাকলে চাকরি কনফার্ম হবে, ঠিক আছে। তাহলে এএলপির পে লেভেলটা বলা হয়নি তোমাদের, এইটার পে লেভেল 2, ঠিক আছে। এএলপির পে লেভেল হচ্ছে লেভেল 2, ঠিক আছে। চলো ক্লিয়ার। তাহলে এএলপির কেসটা কি হয়, কি কি কোয়ালিফিকেশন দরকার হয়, 10th আইটিআই, ঠিক আছে। আর কি দরকার পড়ে, সিবিটি 1 হয়, সিবিটি 2 হয়, সিব্যাট দরকার হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট। চলো নেক্সট কি আছে, নেক্সট আছে আমাদের আরআরবি টেকনিশিয়ান, ঠিক আছে। দু রকম লেভেলের পরীক্ষা হয়, একটা হচ্ছে গ্রেড 1 এ হয়, একটা হচ্ছে গ্রেড 3 তে হয়। প্রথমে আমরা দেখি গ্রেড 1 এর কোয়ালিফিকেশন কেমন। গ্রেড 1 এ বলছে ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তার মানে কি, যে আমাদের যদি ফিজিক্স আমাদের যদি ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এদের ওপর বিএসসি অনার্স করা থাকে, তাহলে আমরা টেকনিশিয়ান গ্রেড 1 এর ফর্ম ফিল আপ করতে পারবো, ঠিক আছে। কার কার উপর, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি এদের উপর যদি বিএসসি অনার্স করা থাকে তাহলে আমি ফর্ম ফিল আপ করতে। অথবা কি বলছে, বিএসসি ইন এ কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিমস অফ ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। মানে আমি যদি নর্মাল বিএসসি পাস করে থাকি, কিন্তু কোনো একটা সাবজেক্ট আমার হয় ফিজিক্স ছিল, নয় ইলেকট্রনিক্স ছিল, অথবা আইটি ছিল, অথবা কম্পিউটার সায়েন্স ছিল, যদি থাকে তাহলে আমি ফর্ম ফিল আপ করতে পারবো, ঠিক আছে। আর কি, ওই 3 বছরের ডিপ্লোমা যদি করা থাকে, 3 ইয়ার্স ডিপ্লোমা যদি করা থাকে, কার উপর, এই যে স্ট্রিম গুলো করে দিয়েছে এর উপর, যেমন ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি আর ইনস্ট্রুমেন্টেশন, এর উপর যদি আমার 3 বছরের ডিপ্লোমা করা থাকে তাহলেও আমি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করতে পারবো গ্রেড 1 এর। তারপরে কি আছে, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য অ্যাবভ বেসিক স্ট্রিমস অর ইন কম্বিনেশন অফ এনি অফ দ্য অ্যাবভ বেসিক স্ট্রিমস। মানে আমার যদি নর্মাল বিটেকও করা থাকে, কিসের উপর, এই সাবজেক্ট গুলোর উপর, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন এদের উপর যদি আমার নর্মাল মানে বিটেকও করা থাকে তাহলে আমি ফর্ম ফিল আপ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা নেক্সট এখানে এজ কত, 18 থেকে 33 বছর বয়স, ঠিক আছে। এক্সাম প্যাটার্ন কেমন, সিবিটি 1, এখানে শুধুমাত্র একটাই এক্সাম হবে, ঠিক আছে, একটাই এক্সাম হবে, তারপরেই ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট, এর একটা মাত্র এক্সাম হয়, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, তারপরে মেডিকেল টেস্ট। আচ্ছা কি কি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, কি কি সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, কম্পিউটার, ম্যাথ আর সায়েন্স থেকে কোশ্চেন আসে। জিএ, রিজনিং, কম্পিউটার, ম্যাথ আর সায়েন্স থেকে কোশ্চেন আসবে। জিএ থেকে কতগুলো কোশ্চেন, 10টা কোশ্চেন, কত মার্কসের জন্য, 10 মার্কসের জন্য। রিজনিং থেকে 15 মার্কসের জন্য 15টা কোশ্চেন, কম্পিউটার 20টা কোশ্চেন 20 মার্কসের জন্য, ম্যাথ 20টা কোশ্চেন 20 মার্কসের জন্য, আর সায়েন্স 35টা কোশ্চেন 35 মার্কসের জন্য। তার মানে এইখানেও প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে নিজের প্রয়োগ করছেন, ঠিক আছে। তাহলে এবার 100টা কোশ্চেন সময় কত পাচ্ছি আমি, 90 মিনিট বা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় আমাকে 100টা কোশ্চেন সলভ করতে হয়। এইখানে নেগেটিভ কত আমার, নেগেটিভ 0.33, 0.33, ঠিক আছে। চলো আচ্ছা এবার আসো কোয়ালিফিকেশন গ্রেড 3, তার জন্য গ্রেড 3 এর জন্য কি লাগবে,
ম্যাট্রিকুলেশন উইথ আইটিআই মানে 10th প্লাস আইটিআই, 10th পাস করতে হবে আর সঙ্গে আইটিআই লাগবে, তাহলে আমি পরীক্ষায় বসতে পারবো। বয়স কত লাগবে? 18 থেকে 30। এইখানেও সেম এক্সাম প্যাটার্ন যেমন গ্রেড 1 এ ছিল, এখানেও সেম সিবিটি 1, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট। এইখানেও একটাই এক্সাম, সিবিটি 1 হবে, আবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে। এক্সাম প্যাটার্ন কেমন হয়, কোশ্চেন কেমন আসে? ম্যাথ থেকে কোশ্চেন আসে, রিজনিং থেকে কোশ্চেন আসে, জেনারেল সায়েন্স থেকে আসে, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে। ম্যাথ থেকে 25টা কোশ্চেন 25 মার্কস, রিজনিং 25টা কোশ্চেন 25 মার্কস, সায়েন্স 40টা কোশ্চেন 40 মার্কস, আর জিএ 10টা কোশ্চেন 10 মার্কস। তার মানে টোটাল 100টা কোশ্চেন 90 মিনিট সময়, মানে 1.5 ঘন্টা সময়। 1.5 ঘন্টায় আমাদের কত করতে হবে? 100টা কোশ্চেন করতে হবে। এইখানেও নেগেটিভ কত আছে? এইখানেও নেগেটিভ হচ্ছে আমাদের কাছে 0.33, তিনটের জন্য একটা, ঠিক আছে? আচ্ছা, 100টা কোশ্চেন 90 মিনিট সময়। এটা হচ্ছে গ্রেড 3 এক্সাম প্যাটার্ন। সিলেবাস সেম, ওভারঅল রেলের সিলেবাস সেম হয়। দেখো ম্যাথেও সেম আছে, সেম নাম্বার সিস্টেম, সেম বদমাশ রুল, ডেসিমাল ফ্র্যাকশন, H7 সেম, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট এন্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি এন্ড ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি, স্ট্যাটিস্টিক্স, স্কয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, পাইথন সিস্টেম। মানে যা আমরা এনটিপিসি দেখেছি সেটাই আমরা গ্রুপ ডিতে দেখলাম, সেম জিনিস আমরা এলপি তে দেখেছি, আর সেম জিনিস আমরা টেকনিশিয়ানও দেখতে পাচ্ছি। মানে ম্যাথের ওভারঅল সিলেবাস সেম। রিজনিং এ অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপস, সিনোনিজম, অ্যাসাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন এন্ড সাফিসিয়েন্সি, কনক্লুশনস এন্ড ডিসিশন মেকিং, similarities and differences, analytical reasoning, classifications, directions, statement, arguments and assumptions. মানে এইখানেও রিজনিং এর সিলেবাসও সেম, কোনো চেঞ্জেস নেই। আচ্ছা, সায়েন্সে কি আসে? ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, মাস, ওয়েট, ডেনসিটি, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, স্পিড, ভেলোসিটি, হিট অ্যান্ড টেম্পারেচার, বেসিক ইলেকট্রিসিটি, লিভার্স অ্যান্ড সিম্পল মেশিনস, workplace safety and occupational health, environmental education, basic IT literacy. এটা হচ্ছে আমাদের কিসের? সায়েন্সের। আচ্ছা, অ্যাওয়ারনেস থেকে কি আসে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার, ফেমাস পার্সোনালিটি, ইকোনমিক্স অ্যাফেয়ার, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আদার ইম্পর্টেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস। মানে মোস্ট অফ দ্য টাইম সেম সিলেবাস, ঠিক আছে? সেম টাইপ অফ সিলেবাস। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো তোমরা, গ্রেড যেটা আমাদের 3 ছিল আর গ্রেড 1 ছিল, দুটো পে লেভেল কিন্তু আলাদা, ঠিক আছে? গ্রেড 3 এর পে লেভেল হচ্ছে 2 আর গ্রেড 1 এর পে লেভেল হচ্ছে 4। গ্রেড 1 এর পে লেভেল 4 আর গ্রেড 2 পে লেভেল 2, কিন্তু দুটো ক্ষেত্রেই একটাই মাত্র এক্সাম হবে, ঠিক আছে? সিবিটি 1 হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট, আর তারপরে প্যানেল বেরোবে, চাকরি পেয়ে যাবে যদি তোমরা কোয়ালিফাই করে যাও সম্পর্ক। আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে আরবি জেই বা জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার জেই, ঠিক আছে? দেখো কি কি লাগবে। ডিপ্লোমা, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর রিলেভেন্ট স্ট্রিম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে হয় ডিপ্লোমা করতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করতে হবে। ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে কি লাগবে? ডিপ্লোমা অর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, মানে এখানেও সেম, ইঞ্জিনিয়ারিং করতে হবে, হয় বিটেক নয় ডিপ্লোমা করতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রে কি লাগবে? বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিসিএ, বিটেক আইটি, বিটেক কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? অথবা লেভেল 3 ইয়ার্স ডিউরেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে তোমাকে ডিপ্লোমা করতে হবে, ঠিক আছে? কেমিক্যাল আর মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট কি হবে? ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং বেসিক কোয়ালিফিকেশন, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগছে অথবা ডিপ্লোমা লাগছে, দেখে নাও তোমরা একবার ভালো করে। আচ্ছা, চলো নেক্সট।
নেক্সট আমরা যাচ্ছি এজ। এজ কত? 18 থেকে 33। ঠিক আছে, কি কি এক্সাম হয়? সিবিটি 1 হয়, সিবিটি 2 হয়, তারপরে কি হয়? ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে কি হয়? মেডিকেল টেস্ট। এখানে সিবিটি 1, সিবিটি 2, ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড মেডিকেল টেস্ট হয়। ঠিক আছে, আচ্ছা কি কি সাবজেক্ট আসে এখানে আমাদের? সাবজেক্ট হচ্ছে ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল সায়েন্স। সিবিটি 1 এর এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, 30টা ম্যাথ 30 মার্কসের জন্য, 25টা রিজনিং 25 মার্কসের জন্য, 15টা জেনারেল অ্যাওয়ারনেস 15 মার্কসের জন্য, আর 30টা সায়েন্স 30 মার্কসের জন্য। টোটাল 130 কোশ্চেন, সময় হচ্ছে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা 100টা কোশ্চেন। নেগেটিভ কত? সেম 0.33, মানে 3টের জন্য 1টা। ঠিক আছে, আচ্ছা এবার সিবিটি 2। সিবিটি 2 তে কি আছে? জেনারেল অ্যাওয়ারনেস, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, বেসিক কম্পিউটারস এন্ড অ্যাপ্লিকেশনস, বেসিক এনভায়রনমেন্ট এন্ড পলিউশন কন্ট্রোল, আর টেকনিক্যাল অ্যাবিলিটি। এখানে টেকনিক্যাল অ্যাবিলিটি মানে যেহেতু তুমি যে ইঞ্জিনিয়ারিং করছো তাহলে তোমার টেকনিক্যাল জিনিস তুমি শিখেছো কি শেখোনি সেটার উপর একটা কোশ্চেন আসে 100 নম্বর। ঠিক আছে, আচ্ছা জিএ থেকে 15 নম্বরের কোশ্চেন 15 মার্কসের জন্য, ফিজিক্স কেমিস্ট্রি থেকে 15 মার্কসের জন্য 15 নম্বর, কম্পিউটার 10টা কোশ্চেন 10 নম্বর, এনভায়রনমেন্ট থেকে 10টা কোশ্চেন 10 নম্বর, আর টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে 100টা কোশ্চেন 100 নম্বর। তাহলে টোটাল 150 পিস কোশ্চেন, সময় কত? 120 মিনিট বা 2 ঘন্টা। 2 ঘন্টা সময়ের মধ্যে আমাকে 120টা কোশ্চেন, মানে 150 পিস কোশ্চেন সলভ করতে হয়। ঠিক আছে, 120 মিনিট বা 2 ঘন্টার মধ্যে আমাদের 150 পিস কোশ্চেন সলভ করতে হয় সিবিটি 2 তে। ঠিক আছে, সিলেবাস কেমন আছে দেখো। সিলেবাস সেম সেম সিলেবাস, দেখে নাও তোমরা, একই রকম সিলেবাস, কোন রকম কোনো আলাদা নেই, কোন রকম কোনো চেঞ্জ নেই, সেম সিলেবাস। তোমরা একবার দেখে নিতে পারো, সেম ডিভিশন, সেম নাম্বার সিস্টেম, বদমাস, ফ্র্যাকশন, এলসিএম, সেম রেশিও, সেম, কোনো চেঞ্জেস নেই। রিজনিং এর ক্ষেত্রে দেখো সেম সেম সিলোজিজম, রিলেশনশিপ, জাম্বলিং, জেন্ডার, কোডিং, ডিকোডিং, সেম টাইপ অফ কোশ্চেন। ঠিক আছে, সেম টাইপ অফ সিলেবাস। চলো নেক্সট আসি তোমার জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস। কি আছে? নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান জিওগ্রাফি, culture and history of India, including the freedom struggle, Indian polity and constitution, Indian economy, environmental issues concerning India and the world, sports, general scientific and development. ঠিক আছে, মানে যা আমাদের জিএ এর মধ্যে হতে পারে, যা বেসিক জিএ চ্যাপ্টার সবকিছু আছে। আচ্ছা, কম্পিউটার ক্ষেত্রে কি আছে? কম্পিউটার এন্ড দেয়ার আর্কিটেকচার, মানে কম্পিউটার কিভাবে তৈরি হলো, তার পেছনে কার কার অবদান আছে সেই সমস্ত জিনিস জানতে হবে। ইনপুট এন্ড আউটপুট ডিভাইসেস, এমএস অফিস, ঠিক আছে, storage devices, operating system, internet and email, websites and web browsers, networking, computer virus, মানে একদম বেসিক থেকে বেসিক কম্পিউটারের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে জেই এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা তাহলে জেই পে লেভেল কেমন আছে? জেই এর যে পে লেভেল আছে সেটা হচ্ছে লেভেল 6। জেই পে লেভেল কেমন? লেভেল 6। আচ্ছা, তো এটা মানে জেই সিলেবাস। ঠিক আছে, তাহলে ক্লিয়ার সবকিছু। আচ্ছা, কি কি দেখলাম আমরা দেখলাম এনটিপিসি, কি দেখলাম? গ্রাজুয়েশন আর একটা 12 পাস। গ্রাজুয়েশনে কেমন আসে, 12 পাসে কেমন আসে। ঠিক আছে, এখানে আছে সিবিটি 1, সিবিটি 2, টাইপিং এর জন্য, সিব্যাট শুধুমাত্র স্টেশন মাস্টারের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল। ঠিক আছে, আচ্ছা 12 পাসের জন্য সেম, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, শুধু এখানে সিব্যাটটা হয় না, সিব্যাট যেটা সেটা হয় না। ঠিক আছে, আচ্ছা গ্র্যাজুয়েশনের পে লেভেল কেমন ছিল? কিছু কিছু পোস্টের জন্য 5 আর কিছু কিছুর জন্য 6। আচ্ছা 12 পাসের জন্য পে লেভেল কেমন ছিল? এক মিনিট, কি হলো? আচ্ছা পে লেভেল ছিল 2 আর 3। ঠিক আছে, তারপর কি দেখলাম? গ্রুপ ডি। এখানে একটাই পরীক্ষা, সিবিটি, তারপরে কি টেট, তারপরে ডিভি, মেডিকেল। এখানে পে লেভেল কেমন ছিল? 1। তারপর কি দেখলাম? এএলপি। এএলপি তে কি হয়? সিবিটি 1, সিবিটি 2, সিব্যাট, ডিভি, মেডিকেল। পে লেভেল কেমন? 2। তারপরে কি দেখলাম আমরা?
তারপরে দেখলাম টেকনিশিয়ান, গ্রেড 1 গ্রেড 3 দুজনের ক্ষেত্রে সেম কি আছে, সিবিটি 1 একটাই এক্সাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল। গ্রেড 1 এর পে লেভেল ছিল 4, গ্রেড 3 এর পে লেভেল হচ্ছে 3। তারপরে কি দেখলাম, যেইতে কি হয়, সিবিটি 1 সিবিটি 2 ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল, পে লেভেল কেমন 6। এইটা হচ্ছে আমাদের বেসিক আজকের এই জিনিসটা দেখলাম, ঠিক আছে। গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশন লাগে, 12 পাস লাগে, গ্রুপ বি তে 10 পাস লাগে, এএলপি তে 10 প্লাস আইটিআই লাগে। গ্রেড 1 এর ক্ষেত্রে কি লাগে, গ্রেড 1 এর ক্ষেত্রে ফিজিক্স মানে তোমার ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, এদের উপর হয় বিএসসি অথবা ডিপ্লোমা অথবা বিটেক। আচ্ছা, গ্রেড 3 এর ক্ষেত্রে কি লাগে, 10 প্লাস প্লাস আইটিআই লাগে। যেই ক্ষেত্রে কি লাগে, ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এর টোটাল যে সিলেবাস দেখেছি, মোস্ট অফ দা ক্ষেত্রে সব করার ক্ষেত্রেই আমরা কি দেখেছি, সিলেবাস সেম ম্যাথ, রিজনিং আর জি। এবার কোনটা জি এ পুরোটা নিয়ে আসছে, কোনটা জি এটাকে ভাগ করে দিচ্ছে, সায়েন্স, কম্পিউটার, ঠিক আছে, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে। আচ্ছা, এইবার কথা হচ্ছে আমরা যে দেখেছি যে সমস্ত ম্যাথ রিজনিং এর সিলেবাস দেখলাম, সেটা দেখলাম অলমোস্ট সেম, এমন কোনো চ্যাপ্টার নেই যে এক্সট্রা ওটাতে কম। এইখানে আমরা যদি প্রিপারেশন শুরু করে দিলে, একটা বেসিক সিলেবাস যদি কমপ্লিট করে থাকি, তাহলে আমাদের গোটা রেলের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি যদি চাই, তাহলে আমি সমস্ত এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবো, যদি আমার কোয়ালিফিকেশন আর এজ থাকে। সিলেবাস নিয়ে এরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়, সমস্ত এক্সাম প্যাটার্ন প্রায় সেম, ঠিক আছে। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা পছন্দ হয়েছে। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, সেগুলো হয়তো ক্লিয়ার হয়ে গেছে রেলওয়ে এক্সাম সম্পর্কে, ঠিক আছে। আর কোনো ডাউট হয়তো তোমাদের নেই, আর যদি ডাউট থেকে থাকে তাহলে প্লিজ ভিডিও কমেন্ট বক্সে তোমরা সেই ডাউটগুলো জানাবে। নেক্সট ভিডিওতে আমি সেগুলোকে ডাউট সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। তোমাদের কাছে যদি একটু হেল্পফুল হয়ে থাকে, প্লিজ লাইক করো আর শেয়ার করো, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে থাকো, যাতে তোমাদের যে নেক্সট ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো তোমরা মিস না করে থাকো, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই। ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।